হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ চ্যানেল বিজ্ঞানজন। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ আমি নিয়ে এলাম ক্লাস নবম শ্রেণীর এক নতুন সিরিজ, এক জবরদস্ত সিরিজ, যে সিরিজে থাকছে অ্যাসিড, ক্ষার এবং লবণ। আর এই সিরিজের পরে তোমাদের অ্যাসিড, ক্ষার এবং লবণের একটাও ডাউট আসবে না, আমি কথা দিলাম। তাই অবশ্যই এই সিরিজটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি আজকের পার্ট 1 নিয়ে এসেছি, পার্ট 2, পার্ট 3, এইভাবে যতক্ষণ না আমাদের এই চ্যাপ্টার কনসেপচুয়াল ক্লিয়ার হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত এই সিরিজ কভার করব। এবং আমার সঙ্গে সবাই এই সিরিজে শেষ পর্যন্ত থাকার চ্যালেঞ্জ নাও। ওকে, তো বেশি কথা না বলে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আজ আমরা শুরু করতে চলেছি অ্যাসিড, ক্ষার এবং লবণ, এক নতুন অজানা তথ্য। এই অ্যাসিড, ক্ষার এবং লবণ জিনিসটা কি আমাদের ফার্স্ট বুঝতে হবে। আচ্ছা, আমি যদি তোমাদের কাউকে বলি যে তোমরা অ্যাসিড দেখেছো, তোমরা বলবে হ্যাঁ স্যার অ্যাসিড দেখেছি। আমি যদি তোমাদের বলি যে তোমরা ক্ষার দেখেছো, তোমরা হ্যাঁ কেউ কেউ বলবে হ্যাঁ ক্ষার দেখেছি, লবণ দেখেছি, ইত্যাদি ইত্যাদি। আমি যদি তোমাকে বলি যে অ্যাসিড, ক্ষার এবং লবণ তিনটে তোমাকে এক জায়গায় রেখে দেওয়া হলো, অর্থাৎ তিনটে পাত্রের মধ্যে অ্যাসিডকে রাখলাম, ক্ষারকে রাখলাম এবং লবণকে রাখলাম। তোমাকে বলতে হবে এই তিনটে পাত্রের মধ্যে কোনটা অ্যাসিড, কোনটা ক্ষার, কোনটা লবণ। তখন তুমি কি করবে? তুমি একটু ঘাবড়ে যাবে, একটু মাথা চুলকোতে থাকবে, নিয়ে বলবে আন্দাজে স্যার ওটা অ্যাসিড, ওটা ক্ষার, ওটা লবণ, তাই না? এই কনফিউশন তোমাদের মধ্যে আছে না? আজ তোমাদের এই কনফিউশনের ভিত আমি একদম এই কনফিউশনের যে ভীতি তোমাদের রয়েছে সেই ভীতিকে শেষ করব। আমাকে কেউ যদি বলে অ্যাসিড, আমি দেখতে পারি। কিভাবে অ্যাসিডকে আমি চিহ্নিত করতে পারি? না, অ্যাসিডকে যদি আমি একটু খেয়ে দেখতে পারি তাহলে অ্যাসিডের একটা স্বাদ থাকবে, হ্যাঁ কি না? আচ্ছা, ওই অ্যাসিডকে যদি আমি গায়ের মধ্যে ঢালতে পারি তাহলে অ্যাসিডের একটা প্রভাব আমার শরীরে ইফেক্ট আমাকে দেবে, হ্যাঁ কি না? আমার ত্বকের মধ্যে একটা ইফেক্ট দেবে। আমি যদি সেরকমভাবে একটা ক্ষারকে খেতে পারি, অর্থাৎ তার স্বাদ নিতে পারি, তাহলে তার একটা স্বাদ থাকবে। আমি ঠিক সেইভাবে একটা ক্ষারকে যদি আমি আমার শরীরের মধ্যে নিই তাহলে কিন্তু আমার এই হাতটাতে কোনো না কোনো একটা পরিবর্তন লক্ষ্য করতে পারব। কি সেই পরিবর্তন? ফার্স্ট আমরা দেখব এটাই, যে একটা অ্যাসিড এবং ক্ষারের স্বাদ কিরকম হতে পারে। তাকে স্পর্শ করলে, অর্থাৎ অ্যাসিডকে যদি কেউ স্পর্শ করে ফেলে, ক্ষারকে যদি কেউ স্পর্শ করে ফেলে, তাহলে স্পর্শ করার পর সে যে স্পর্শ করলো তার স্পর্শকতর যে অংশটা, সেই অংশটা কি অনুভূত হবে সেটাই আমরা দেখতে চাইছি। তাই তোমরা আমার সঙ্গে একদম প্রস্তুত হয়ে যাও। প্রথম দেখো, প্রথম বলে যে এদের এক একটা বৈশিষ্ট্য আমি নিতে চাইছি। প্রথম এদের আমি বৈশিষ্ট্য নিতে চাইছি। আমি বৈশিষ্ট্য নিতে চাইছি আমি একটা বৈশিষ্ট্য নিতে চাইছি। বলছে বৈশিষ্ট্য আমি দুজনের নিচ্ছি। প্রথম একটা হচ্ছে অ্যাসিডের নিচ্ছি, আর একটা কার নিচ্ছি না, আর একটা আমি নিচ্ছি ক্ষারের। ওকে, ক্লিয়ার হতে পারলে? আমি প্রথম নিচ্ছি বৈশিষ্ট্য, একটা হচ্ছে অ্যাসিডের আর একটা হচ্ছে ক্ষারের। তোমরা দেখো, ধীরে ধীরে দেখো, কোনো চাপ নেই, ধীরে ধীরে দেখো। এখন বহুত বাকি আছে তোমাদের এক্সাম, তোমাদের বেশি টাইম আমি নেব না। তোমরা ধীরে ধীরে দেখো, ধীরে ধীরে ক্লিয়ার কনসেপ্ট করো। ফিজিক্স এমনই একটা অধ্যায় যা তোমাকে ক্লিয়ার কনসেপ্ট নিতেই হবে। তো বেশি তাড়াহুড়ো করে লাভ নেই, ধীরে ধীরে চলাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। ধীরে ধীরে চলতে চলতে একদিন ঠিক ঠিক টার্গেটে পৌঁছে যাবে। ওকে, তো চলো। আমি অ্যাসিডের একটা বৈশিষ্ট্য বা ধর্ম নিচ্ছি। এই ধর্মের মধ্যে প্রথম আমি নিলাম কি না, প্রথম আমি নিচ্ছি ধরো 7। প্রথম আমি নিচ্ছি 7। 7 অর্থাৎ অ্যাসিডকে যদি কেউ খায়, আমি যদি অ্যাসিডকে খাই তাহলে আমি অ্যাসিডের স্বাদ কি অনুভব করতে পারবো? বলছে অ্যাসিডের স্বাদ সব সময়ের জন্য দেবে টক। সব সময় কি দেবে? টক। তাহলে অ্যাসিডের স্বাদ কি হলো? টক। কেউ যদি বলে যে ক্ষারের স্বাদ কি, ক্ষারের স্বাদ হচ্ছে সব সময়ের জন্য তেতো স্বাদ। সব সময়ের জন্য তেতো স্বাদ, এটা মাথায় রাখবে।
ওকে, কেউ যদি এই অ্যাসিডের বৈশিষ্ট্যর মধ্যে বলছে যে অ্যাসিডের যদি আমি ওকে স্পর্শ করি, অর্থাৎ আমি এখানে লিখতে চাইছি আমি যদি একে স্পর্শ করি অর্থাৎ কাকে স্পর্শ করব, অ্যাসিডকে যদি আমি স্পর্শ করি তাহলে ওই স্পর্শ করার সঙ্গে সঙ্গে ধরো আমি স্পর্শ করলাম আমার এই আঙুলটা দিয়ে, তাহলে আমার আঙুলের এই অংশে কি অনুভূত হবে, সেই অনুভূতটা বলছে যে এখানে খুব, যদি আমি এই অ্যাসিডকে স্পর্শ করি তাহলে কি হবে না, খুব জ্বালা পোড়া অনুভূত হবে। কি অনুভূত হবে, জ্বালা পোড়া অনুভূত হবে, মানে জ্বলছে, মানে ওই জায়গাটা জ্বলছে, ওই জায়গাটা জ্বালা জ্বালা করছে। কোন জায়গাটা না, যে জায়গাটায় আমি অ্যাসিডকে স্পর্শ করেছিলাম, অর্থাৎ আমার আঙুলের যে প্রান্ত অ্যাসিডকে স্পর্শ করেছিল সেই প্রান্তে কি হচ্ছে না, জ্বালা পোড়া অনুভূত হচ্ছে, অর্থাৎ জ্বালা জ্বালা করছে। ওকে, আমি যদি ক্ষারকে স্পর্শ করি তাহলে ক্ষারকে স্পর্শ করলে এ সাবানের মতো, কার মতো, এ সাবানের মতো পিচ্ছিল কারক হয়। এই সাবানের মতন পিচ্ছিল। আর আমি যদি একটা ক্ষারকে স্পর্শ করি তাহলে ক্ষার কি হলো না, ক্ষার সাবানের মতন পিচ্ছিল কারক হয়। আমি যদি একটা অ্যাসিডকে স্পর্শ করি তাহলে আমার ওই জায়গাটায় জ্বালা জ্বালা করবে বা জ্বালা পোড়া অনুভূত হবে। ক্লিয়ার? আমি যদি আমি অ্যাসিডের যদি স্বাদ নিতে চাই তাহলে অ্যাসিডের স্বাদ কি হবে, টক হবে। আমি যদি ক্ষারের স্বাদ নিতে চাই তাহলে ক্ষারের স্বাদ কিরকম হবে, তেতো হবে। ওকে, আমি তোমাদের ফার্স্ট এই অ্যাসিড আর ক্ষার নিয়ে কথা বলবো, একদম লাস্টে, একদম সবার শেষে আমি গিয়ে কিন্তু কথা বলবো লবণের কথা, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা সল্ট বা লবণ তোমাদের কথা আমি বলবো। তো তোমরা জাস্ট ধৈর্য ধরো, প্রেসেন্স ইজ মোর ইম্পর্টেন্ট অফ এভরি স্টুডেন্ট। সো ধৈর্য ধরো, ধৈর্য তোমাদের ধরতেই হবে। তোমাদের সিলেবাস একটা নির্দিষ্ট টাইমের মধ্যে চলে, তো প্রথম দিন তোমাকে যে সব জানতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, ধৈর্য ধরতে ধরতে হবে। চলো, তাহলে আমরা প্রথম নিশ্চয়ই বুঝতে পেরে গেছি যে বৈশিষ্ট্যের উপর, অর্থাৎ আমার যদি স্বাদ একটা বৈশিষ্ট্য, স্পর্শ একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা কিন্তু অ্যাসিড আর ক্ষারকে আইডেন্টিফাই করতে পারছি। ওকে, কি করে আমরা কি করে আমরা বুঝবো, কিভাবে আমরা বুঝবো যে ওটা অ্যাসিড ক্ষার? আরো যদি ডিটেলসে আমি যেতে চাই যে অ্যাসিড ক্ষার, আমি একবার নিয়েছিলাম জ্বালা পোড়া অনুভূত করছে, আমি সেকেন্ডবার আর ভয়ে আমি যেতে চাইছি না, কোনটা ক্ষার কোনটা অ্যাসিড, আমি তো কনফিউশন, আমি যেতে চাইছি না। তাই জন্য এক্সটার্নালি কি করা যেতে পারে, কিভাবে আমি চেক করতে পারি, কিভাবে আমি নির্ণয় করতে পারি যে এটা অ্যাসিড এটা ক্ষার, তার জন্য আমরা ব্যবহার করি কি জানো, আমরা ব্যবহার করি বিভিন্ন নির্দেশক বা ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর বা নির্দেশক কি না, এই ইন্ডিকেটর বা নির্দেশক হলো এমন এক ধরনের প্রাকৃতিক সিস্টেম যেখানে ও সহজে রং পরিবর্তনের সঙ্গে সঙ্গে বলে দেবে এটা অ্যাসিড না এটা ক্ষার, না এটা বেস না এটা অ্যাসিড, ও সঙ্গে সঙ্গে আমাদের বলে দেবে। সেখানে আর আমাদের ওই স্পর্শ করতে হচ্ছে না, সেখানে আর আমাদের খেতে হচ্ছে না। তাই এই সমস্ত ইন্ডিকেটর বা নির্দেশককে আমরা এই অ্যাসিড ক্ষার শনাক্তকরণের জন্য ব্যবহার করি। তো চলো সেই সমস্ত শনাক্তকরণের যে সমস্ত নির্দেশক আমরা ব্যবহার করি আগে সেগুলো দেখি। ওকে, তাহলে আমরা কিভাবে শনাক্তকরণ করব? এই শনাক্তকরণের জন্য, অর্থাৎ এই অ্যাসিড এবং ক্ষারকে আমরা কিভাবে শনাক্তকরণ করব, তার জন্য আমরা কি করলাম না, তার জন্য আমরা ইন্ডিকেটর বা নির্দেশককে নিয়েছি। কাকে নিয়েছি? ইন্ডিকেটর বা নির্দেশককে নিয়েছি। এই ইন্ডিকেটর বা নির্দেশক কি বলছে, এটি হলো এমন একটি পদার্থ যে রং বদলে বলে দেয় দ্রবণটি অম্ল বা অ্যাসিড না ক্ষার। অর্থাৎ এই ইন্ডিকেটর বা নির্দেশক এটা এমন একটা প্রাকৃতিক সিস্টেম, এমন একটা প্রাকৃতিক পদার্থ, যে পদার্থ আমাদের কি বলে, ওই পদার্থ ওর রংকে বদলে ফেলবে, রং বদলে ফেলে
ও কি করবে, ও বলে দেবে যে এটা অ্যাসিড না এটা ক্ষার। অর্থাৎ ওই ইন্ডিকেটরকে যদি আমি অ্যাসিডের মধ্যে দিয়ে দিই, তাহলে ও অ্যাসিড হলে একটা রঙে পরিবর্তন করে দেবে, ক্ষার হলে আলাদা একটা রঙে পরিবর্তন করে দেবে। তাহলে এক্ষেত্রে আমাদের স্পর্শ বা স্পর্শ বা স্বাদের কোনো জায়গা থাকলো না। অর্থাৎ আমরা টাচও করতে পারছি না, আমরা টেস্টও করতে পারছি না। উইদাউট টাচ এবং টেস্টের মাধ্যমে আমরা কিন্তু এই ইন্ডিকেটর বা নির্দেশক ব্যবহারের ফলে আমরা কিন্তু কি করতে পারছি, আমরা সহজে অ্যাসিড এবং ক্ষারকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। ওকে, বলছে এই নির্দেশককে কভাগে ভাগ করা হয়েছে না, নির্দেশকের প্রকারভেদ। প্রথমে বলা হচ্ছে প্রাকৃতিক নির্দেশক বা ন্যাচারাল ইন্ডিকেটর। প্রথমে বলা হচ্ছে প্রাকৃতিক নির্দেশক বা ন্যাচারাল ইন্ডিকেটর। যাব ধীরে ধীরে যাব যে প্রাকৃতিক নির্দেশক বা ন্যাচারাল ইন্ডিকেটর কোনগুলো, কি এটা, ইত্যাদি ইত্যাদি। সেকেন্ড বলছে ঘ্রাণ নির্দেশক বা অলফ্যাক্টরি ইন্ডিকেটর। বলছে ঘ্রাণ নির্দেশক বা অলফ্যাক্টরি নির্দেশক। ওকে, থার্ড বলছে কৃত্রিম নির্দেশক বা সিনথেটিক নির্দেশক। ওকে, সো তোমরা বুঝতে পারলে যে নির্দেশক কি এবং নির্দেশকের প্রকারভেদ। নির্দেশককে আমরা মেনলি তিন ভাগে ভাগ করেছি, একটাকে বলা হচ্ছে প্রাকৃতিক, একটাকে বলা হচ্ছে ঘ্রাণ, একটাকে বলা হচ্ছে কৃত্রিম। ওকে, তো এরপরে আমরা দেখতে চাইছি যে প্রাকৃতিক নির্দেশক হিসেবে আমরা কি কি ব্যবহার করছি, ঘ্রাণ নির্দেশক হিসেবে আমরা কি কি ব্যবহার করছি, এবং কৃত্রিম নির্দেশক হিসেবে আমরা কি কি ব্যবহার করছি, এবং ওই সমস্ত নির্দেশকগুলো কিভাবে আমাদের বলে দিচ্ছে যে এটা অ্যাসিড এটা ক্ষার। চলো তাহলে এরপরে দেখি এই সমস্ত নির্দেশকগুলো নিয়ে দেখি। আর আজকের তোমাদের ফার্স্ট পার্টে এই নির্দেশক নিয়েই আমরা কথা বলবো, এবং আগের পার্টে অর্থাৎ তোমাদের পরের যে ভিডিও আসতে চলেছে ওই ভিডিওটাতে আমরা নিয়ে আসতে চলেছি অ্যাসিডের ওপর আমরা কথাবার্তা বলতে চলেছি। ওকে, আজকের শুধুমাত্র আমরা এই নির্দেশক সম্বন্ধীয় নানা যাবতীয় তথ্য দেখতে চলেছি। তো চলো এই প্রাকৃতিক নির্দেশক কি, কে কে রয়েছে, তারা কিভাবে আমাদের অ্যাসিড এবং ক্ষারকে শনাক্তকরণ করছে সেগুলো আমরা দেখি। বলছে যে প্রাকৃতিক নির্দেশক বা ন্যাচারাল ইন্ডিকেটর কি। বলছে যে সকল নির্দেশক প্রকৃতি থেকে পাওয়া যায় এবং যা অম্ল ও ক্ষারের উপস্থিতিতে রং পরিবর্তন করে তাদেরকে প্রাকৃতিক নির্দেশক বলা হয়। আমি তোমাদের আগেই বললাম যে প্রাকৃতিক নির্দেশক বা ন্যাচারাল ইন্ডিকেটর তাদেরকেই বলছি না যে সমস্ত ইন্ডিকেটর বা যে সমস্ত নির্দেশক প্রকৃতি থেকে আমরা পাবো, এবং যারা প্রকৃতি থেকে পাওয়া এই সমস্ত নির্দেশক তারা কি করে, তারা রং পরিবর্তনের ফলে অ্যাসিড এবং ক্ষারকে শনাক্তকরণ করে। যে প্রকৃতি থেকে পাবো এরকম ইন্ডিকেটর কি কি রয়েছে যেটাকে আমরা প্রাকৃতিক ইন্ডিকেটর বলছি বা প্রাকৃতিক নির্দেশক বলছি। বলছে রয়েছে, তার মধ্যে রয়েছে প্রথম রয়েছে লিটমাস। কি রয়েছে? লিটমাস। তারপরে রয়েছে কি? হলুদ। রয়েছে কি? হলুদ। থার্ড রয়েছে বাঁধাকপি, লাল বাঁধাকপি। থার্ড কি রয়েছে না লাল বাঁধাকপি। এই বাঁধাকপিটা কি হবে? লাল বাঁধাকপি। ওকে, তাহলে এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি ইট ইজ দ্য ন্যাচারাল ইন্ডিকেটর। লিটমাস, হলুদ, লাল বাঁধাকপি এগুলো কি না, এগুলো হচ্ছে একটা ন্যাচারাল ইন্ডিকেটর যা আমাকে, এই ন্যাচারাল ইন্ডিকেটর যা আমাকে, যার মধ্যে যদি আমি অ্যাসিড বা ক্ষারকে রাখি, সে ন্যাচারাল প্রসেসে রং পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে কিন্তু অ্যাসিড এবং ক্ষারকে শনাক্তকরণ করবে। এই ন্যাচারাল ইন্ডিকেটরের মধ্যে বা প্রাকৃতিক নির্দেশকের মধ্যে আমি প্রথম কথা বলতে চাইছি লিটমাস। অর্থাৎ লিটমাস জিনিসটা কি, লিটমাস কিভাবে তার মধ্যে অ্যাসিড এবং ক্ষার দিলে সে কিভাবে তার রঙের পরিবর্তনের মধ্য দিয়ে আমাদেরকে বলে দেয় যে ওটা অ্যাসিড এটা ক্ষার, সেটা আমরা দেখতে চাইছি। প্রথম বলছি লিটমাস জিনিসটা কি। এই লিটমাস হচ্ছে একটা সাধারণত দ্রবণ। এই লিটমাস কি না, লিটমাস হচ্ছে একটা সাধারণত দ্রবণ। এই দ্রবণ একটা মিশ্রিত জীব দিয়ে তৈরি হয়। বলছে এই দ্রবণ একটা মিশ্রিত জীব দিয়ে তৈরি হয়, যেই মিশ্রিত জীবের নাম হচ্ছে কি? লাইকেন। এই লিটমাস লাইকেন নামক মিশ্রিত জীব দিয়ে তৈরি হয়। এই মিশ্রিত জীব দিয়ে তৈরি হয় এই লিটমাস নামক সলিউশন বা দ্রবণ। বলছে এখানে মিশ্রিত জীব অর্থাৎ এই লাইকেন যে মিশ্রিত জীব, এই লাইকেনের মধ্যে কে কে থাকতে পারবে? এই লাইকেনের মধ্যে থাকতে পারবে শৈবাল এবং ছত্রাক। কে কে আছে? শৈবাল এবং ছত্রাক। এবং সাধারণত এই দ্রবণ অর্থাৎ এই লিটমাস দ্রবণের রং সর্বদা বেগুনি কালারের হয়। এবং ওই দ্রবণের মধ্যে যদি তুমি
দিয়ে দাও সেলুলোজ কোনটা না উদ্ভিদ কোষের প্রাচীরকে অর্থাৎ কোষ প্রাচীরকে বলা হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজকে যদি তুমি একটা লিটমাস দ্রবণের মধ্যে দিয়ে দাও, দেওয়ার পর ওই দ্রবণটাকে যদি তুমি শুকিয়ে ফেলো, তাহলে লাল এবং নীল রঙের এক ধরনের লিটমাস পেপার উৎপন্ন হয়। এক ধরনের লিটমাস পেপার উৎপন্ন হয়। ওই পেপারকে তুমি যদি অ্যাসিড এবং ক্ষারের মধ্যে দিয়ে দাও, তাহলে অ্যাসিড কি করবে না ওই লিটমাস পেপার সাধারণত দুই কালারের হয়, একটা লাল লিটমাস পেপার, একটা নীল লিটমাস পেপার। অ্যাসিডের মধ্যে যখন তুমি কোনো দ্রবণের মধ্যে, অর্থাৎ আমার কাছে আমি তোমাদের ওটা ডিটেলসে দেখাচ্ছি, ছবির আকারে দেখাচ্ছি, তাহলে তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারলে যে লিটমাস কি না। লিটমাস হলো একটি দ্রবণ যা তৈরি করা হয় লাইকেন নামক একটি মিশ্রিত জীব দিয়ে। সেই মিশ্রিত জীব কি? সেই মিশ্রিত জীব হচ্ছে শৈবাল এবং ছত্রাক। ওকে, তাহলে এই লিটমাস হলো কিন্তু একটি দ্রবণ, এটা মাথায় রাখবে। এবং এই দ্রবণের রং কি? এই দ্রবণের রং হচ্ছে বেগুনি। তাহলে তোমাদের কোশ্চেন করতে পারে যে লিটমাস দ্রবণের রং কি? লিটমাস দ্রবণের রং কিন্তু বেগুনি। লিটমাস দ্রবণ কোন কোন মিশ্র জীব দ্বারা গঠিত হয়? তোমাদের মনে রাখতে হবে লিটমাস দ্রবণ লাইকেন নামক এক ধরনের মিশ্রিত জীব দিয়ে তৈরি হয়। সেই লাইকেন নামক যে মিশ্রিত জীব, সেটা কার কার কোন কোন জীবের সংমিশ্রণে গঠিত? সেটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক। ওকে, ক্লিয়ার হতে পারলে? এবারে আমরা যাচ্ছি যে ধরো আমার, তো আমরা দেখতে চাইছি কি না, বলছি একটা লিটমাস দ্রবণ রয়েছে। এই লিটমাস দ্রবণের মধ্যে আমি যদি সেলুলোজকে দিয়ে দিই, দিয়ে ওই দ্রবণটাকে শোকানোর পর আমি পেয়ে যাচ্ছি কি না, আমি পেয়ে যাচ্ছি লিটমাস পেপার। যে লিটমাস পেপার দুটো রঙের হয়, একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে লাল। ওকে, তো কি হলো, আমি বলছি এটা হচ্ছে আমার লিটমাস দ্রবণ, এটা হচ্ছে আমার লিটমাস দ্রবণ। এই দ্রবণের মধ্যে আমি সেলুলোজকে যুক্ত করলাম। সেলুলোজ আর কিছুই না, যেটা হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর। উদ্ভিদের যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরকে আমরা কি বলছি? সেলুলোজ বলছি। সেই সেলুলোজ এই দ্রবণে দিলে, দিয়ে তাকে শোকানোর পর কি পেলাম না লিটমাস পেপার। এই লিটমাস পেপার দু প্রকারের হয়, একটা হচ্ছে লাল লিটমাস পেপার আর একটা হচ্ছে নীল লিটমাস পেপার। ওকে, আমার কাছে দুটো দ্রবণ রয়েছে, সেই দ্রবণের মধ্যে আমাকে বলে দিল যে কোনটাতে অ্যাসিড রয়েছে, কোনটাতে ক্ষার রয়েছে, আপনি কিভাবে শনাক্তকরণ করবেন। আমি তখন একটা লাল লিটমাস পেপার, নীল লিটমাস পেপার নিয়ে চলে এলাম। নিয়ে এসে আমি কি করলাম, আমি প্রথমে এই দুটোর মধ্যে নীল লিটমাস পেপারকে দিতে শুরু করলাম। প্রথমে কাকে দিতে শুরু করলাম? এই দুটো দ্রবণের মধ্যে না নীল লিটমাস পেপারকে আমি দিতে শুরু করলাম। প্রথমে দিলাম কাকে না নীল লিটমাস পেপারকে। দেখতে পেলাম যে কোনো একটা যে দ্রবণের মধ্যে নীল লিটমাস পেপার লালে পরিণত হবে, যে দ্রবণের মধ্যে নীল লিটমাস পেপার লালে পরিণত হবে, আমি ধরে নিলাম যে এই 1 নম্বর কিসে পরিণত হয়েছে? লালে পরিণত হয়েছে। কিন্তু এ কোনো রূপ পরিবর্তন ঘটায়নি, যেমন আছে ঠিক তেমন। এই নীল থেকে যে লালে পরিণত হলো, অর্থাৎ 1 নম্বর যে দ্রবণটা, সেই দ্রবণ আর কিছুই নয়, সেটাই হলো অ্যাসিড। অর্থাৎ অ্যাসিডের মধ্যে যদি নীল লিটমাস পেপার ঢালা হয়, তাহলে অ্যাসিড ওই নীল লিটমাস পেপারকে লালে পরিণত করে দেবে। এবং ধরো আমি ক্ষারকে চিহ্নিত করার জন্য আমি কি করলাম না, এদের মধ্যে নীল বাদ দিয়ে আমি কি করলাম, লাল লিটমাস পেপার দিলাম। আমি ধরলাম সেক্ষেত্রে এটাই হচ্ছে কি না, এখানে আমি দিলাম কি লাল লিটমাস পেপার। ওকে, এই লাল লিটমাস পেপারকে যখন নীলে পরিণত করে দেবে, সেখানে আর কিছুই নেই, মনে রাখবে সেখানে আছে কি ক্ষার। সেই দ্রবণের মধ্যে কি আছে? ক্ষার। তাই তোমরা মাথায় ঢুকিয়ে নাও যে অ্যাসিডের মধ্যে যদি নীল লিটমাস পেপারকে লাল করে দেয়, তাহলে সেটা হচ্ছে অ্যাসিড। আর কেউ যদি লাল লিটমাস পেপারকে নীলে পরিণত করে দেয়, সেটা হচ্ছে ক্ষার। ওকে, তাহলে অ্যাসিড এবং ক্ষারের কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটা লিটমাস পেপারের সাহায্যে আমরা একটা অ্যাসিড এবং ক্ষারকে শনাক্তকরণ করতে পারবো, সেটা তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হতে পারলে। চলো এরপরে দেখি। এরপরেই আমাদের রয়েছে যে আমাদের প্রাকৃতিক ইন্ডিকেটরের মধ্যে রয়েছে কি হলুদ। ওকে, ধরো আমি হলুদ এই দুটোর মধ্যেই রাখলাম, অর্থাৎ এই প্রথম দ্রবণ এবং সেকেন্ড দ্রবণ, এই দুটো দ্রবণের মধ্যেই আমি কাকে রাখলাম? এই দুটো দ্রবণের মধ্যেই রাখলাম আমি হলুদকে। ক্লিয়ার? এই দুটো দ্রবণের মধ্যেই রাখলাম, আমি হলুদকে দিয়ে দিলাম। আমি এই দুটো দ্রবণের মধ্যে কি দিলাম না, এই দুটো দ্রবণের মধ্যে আমি হলুদকে দিয়ে দিলাম। এর মধ্যেও দিয়ে দিলাম হলুদ, আর এর মধ্যেও দিয়ে দিলাম হলুদ। যে দ্রবণের কোনরূপ কালার পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ হলুদ তো হলুদই থাকছে, মাথায় রাখবে সেটাই হচ্ছে অ্যাসিড। মাথায় রাখবে সেটাই হচ্ছে অ্যাসিড। অর্থাৎ অ্যাসিডের ক্ষেত্রে তুমি
কোনো রূপ কালার চেঞ্জ পাবে না। তাই তুমি প্রাকৃতিক হলুদ আর অ্যাসিড মিশ্রিত হলুদকে তুমি কোনোভাবে শনাক্তকরণ করতে পারবে না। অর্থাৎ তুমি যদি হলুদের মধ্যে জল গুলিয়ে দিয়ে একটা দ্রবণ তৈরি করো, আর তুমি যদি অ্যাসিডের মধ্যে হলুদ মিশ্রণ করে দাও, দিয়ে যদি তুমি রেখে দাও, তাহলে তুমি বুঝতেই পারবে না কোনটা প্রাকৃতিক হলুদ কোনটা অ্যাসিড মিশ্রিত হলুদ, সেটা তুমি বুঝতেই পারবে না। ওকে, এরপরে বলছে যে হলুদ যদি লাল রঙে পরিবর্তন হয়ে যায়, কি রঙে পরিবর্তন হয়ে যায়? লাল রঙে। তাহলে মাথায় রাখবে এ সবসময়ের জন্য হবে ক্ষার। অর্থাৎ ক্ষারের মধ্যে যদি হলুদ দিয়ে দেওয়া হয়, ক্ষার সবসময়ের জন্য এই হলুদকে লাল রঙে পরিবর্তন করে দেবে, কিন্তু অ্যাসিড কোনো প্রকারেই পারবে না। এরপরে আমরা যাচ্ছি কি না, এরপরে আমরা যাচ্ছি লাল বাঁধাকপি। এই লাল বাঁধাকপির সাহায্যে আমরা কিভাবে শনাক্তকরণ করব যে এটা অ্যাসিড এটা ক্ষার, সেটা আমরা শনাক্তকরণ করব কিভাবে। চলো দেখি যে এই অ্যাসিড এবং ক্ষারকে লাল বাঁধাকপির সাহায্যে আমরা কিভাবে শনাক্তকরণ করব। ওকে, আমরা প্রাকৃতিক নির্দেশক হিসেবে লাল বাঁধাকপি বা রেড ক্যাবেজকে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে এই লাল বাঁধাকপির রস সর্বদা বেগুনি রঙের হয়। এই লাল বাঁধাকপির রস সর্বদা বেগুনি রঙের হয়। আমার কাছে দুটো মিশ্রণ রয়েছে, অর্থাৎ আমার কাছে দুটো 1 নম্বর এবং 2 নম্বর দুটো মিশ্রণ রয়েছে। আমাকে বলছে যে এই মিশ্রণের কোনটা ক্ষার এবং কোনটা অ্যাসিড তোমাকে শনাক্তকরণ করতে হবে। কার সাহায্যে? না এই লাল বাঁধাকপির সাহায্যে। আমি কি করলাম, ওই লাল বাঁধাকপির রস, যে রস বেগুনি কালারের রস, সেই রসকে আমি যদি অ্যাসিডের মধ্যে দিয়ে দিই, অ্যাসিড কি করবে না, অ্যাসিড ওই রসকে লাল রঙে পরিণত করবে। এবং যদি আমি ক্ষারের মধ্যে দিয়ে দিই, তখন ক্ষার কি করবে না, ক্ষার আমাকে কি বলে দেবে যে সবুজ রং। অর্থাৎ রসকে যদি আমি দুটোর মধ্যে দিই, যে আমাকে লাল রঙে পরিণত করে দেবে সেই মিশ্রণটা রয়েছে অ্যাসিড, এবং যে মিশ্রণটা আমাকে সবুজ রঙের করে দেবে সেই রয়েছে ক্ষার। তাহলে এর থেকে আমরা ইজিলি বুঝতে পারলাম যে কোনটা ক্ষার আর কোনটা অ্যাসিড। অর্থাৎ এই রেড ক্যাবেজ বা লাল বাঁধাকপির যে রস, সেই রস সর্বদা বেগুনি রঙের হবে। এই বেগুনি রঙের রসকে তুমি যদি এর মধ্যে এবং এর মধ্যে দিয়ে দাও, যদি এখান থেকে লাল রঙের পরিবর্তন হয় তাহলে মনে রাখবে এটা অ্যাসিড, এর মধ্যে যদি সবুজ রঙের পরিবর্তন হয় তাহলে মনে রাখবে এটা ক্ষার। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রাকৃতিক নির্দেশক কিভাবে আমাদের সহযোগিতা করছে অ্যাসিড এবং ক্ষারকে শনাক্তকরণ করতে। এরপরেই আমরা যাচ্ছি যে ঘ্রাণ নির্দেশক বা অলফ্যাক্টরি ইন্ডিকেটর। ঘ্রাণের মাধ্যমে আমরা কিভাবে বুঝতে পারবো যে ঘ্রাণ নির্দেশক জিনিসটা কি, বা ঘ্রাণের মাধ্যমে আমরা কিভাবে আমরা অ্যাসিড এবং ক্ষারকে শনাক্তকরণ করতে পারবো। ওকে, সেকেন্ড নির্দেশক কি হলো? সেকেন্ড নির্দেশক হলো ঘ্রাণ নির্দেশক বা অলফ্যাক্টরি নির্দেশক। যে সকল নির্দেশক তার ঘ্রাণের পরিবর্তনের মধ্য দিয়ে বলে দেয় যে এটা অ্যাসিড না ক্ষার, সেই সমস্ত নির্দেশককে আমরা বলছি অলফ্যাক্টরি ইন্ডিকেটর বা ঘ্রাণ নির্দেশক। এই নির্দেশকের মধ্যে আমরা দুটো নির্দেশককে নিচ্ছি, একটা হচ্ছে কি না, একটা হচ্ছে পেঁয়াজ আর একটা হচ্ছে ভ্যানিলা। এই পেঁয়াজের কি নিচ্ছি না, পেঁয়াজের আমরা রসকে নিচ্ছি। আর ভ্যানিলা কি না, ভ্যানিলা হচ্ছে অর্কিড জাতীয় এক ধরনের গাছ থেকে পাওয়া এক ধরনের ফলকে আমরা কি বলছি না, ভ্যানিলা। আমরা কি বলছি? ভ্যানিলা। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারকে শনাক্তকরণের জন্য তুমি যদি পেঁয়াজের রসকে ক্ষারের মধ্যে দিয়ে দাও, তাহলে পেঁয়াজের রসের যে গন্ধ, এই গন্ধের কোনো পরিবর্তন হবে না। এবং তুমি যদি অ্যাসিডের মধ্যে পেঁয়াজের রসকে দিয়ে দাও, তাহলে কিন্তু ওর গন্ধের পরিবর্তন হবে। ঠিক একইভাবে এই ভ্যানিলা, যে ভ্যানিলা আইসক্রিম প্রভৃতি মানে তৈরিতে ব্যবহার করা হয়, এই ভ্যানিলাকে যদি তুমি ক্ষারের মধ্যে দিয়ে দাও, এর কোনো রূপ গন্ধ তুমি পাবে না। কিন্তু অ্যাসিডের মধ্যে দিয়ে দিলে ওর কিন্তু গন্ধের পরিবর্তন হয়ে যাবে। আর এই গন্ধের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা কিন্তু সহজেই শনাক্তকরণ করতে পারছি যে কোনটা অ্যাসিড এবং কোনটা ক্ষার। দেখো আমার ওটাই লেখা আছে যে ভ্যানিলা যে সমস্ত নির্দেশক গন্ধের পরিবর্তনের মাধ্যমে বলে দেয় কোনো দ্রবণ অম্ল না ক্ষার, তাদেরকে বলে ঘ্রাণ নির্দেশক। পেঁয়াজ ক্ষারে থাকে না, অর্থাৎ পেঁয়াজের গন্ধ, পেঁয়াজের রস যদি ক্ষারের মধ্যে ঢালি, তাহলে কিন্তু ক্ষারের মধ্যে তার গন্ধ ক্ষারে থাকে না, কিন্তু অ্যাসিডে থাকে। অর্থাৎ অ্যাসিডের মধ্যে যদি পেঁয়াজের রসকে তুমি ঢেলে দাও, তাহলে পেঁয়াজের মধ্যে কিন্তু এই মানে অ্যাসিডের মধ্যে কিন্তু পেঁয়াজের গন্ধটা থাকবে। ভ্যানিলাকে যদি তুমি ক্ষারের মধ্যে ঢেলে দাও, তাহলে কিন্তু ক্ষারে ওই ভ্যানিলার তুমি গন্ধটা পাবে না। কিন্তু অ্যাসিডের মধ্যে যদি তুমি ঢালো, তাহলে অ্যাসিডের মধ্যে কিন্তু ওই ভ্যানিলার গন্ধ পাবে। আমাদের লাস্ট, তাহলে তোমরা বুঝতে পারলে সেকেন্ড ইন্ডিকেটর ঘ্রাণ নির্দেশক তোমরা বুঝতে পারলে, বা অলফ্যাক্টরি নির্দেশক তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা চলে যাচ্ছি কি আমাদের লাস্ট ইন্ডিকেটর, সেটা হচ্ছে কৃত্রিম নির্দেশক বা সিনথেটিক ইন্ডিকেটর। ওকে, কৃত্রিম নির্দেশক বা সিনথেটিক ইন্ডিকেটর। এই কৃত্রিম নির্দেশক সাধারণত ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয় এই ধরনের নির্দেশককে, এবং এই ধরনের নির্দেশকও তাদের রঙের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরকে বলে দেয় যে কোনটা অ্যাসিড এবং কোনটা ক্ষার। তো চলো আমাদের লাস্ট যে নির্দেশক, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করি।
আমরা দেখছি কি, আমরা লাস্ট কি দেখছি, যে কৃত্রিম নির্দেশক বা সিনথেটিক ইন্ডিকেটর। এই সমস্ত নির্দেশকগুলিকে আমরা ল্যাবরেটরিতে রাসায়নিকভাবে প্রস্তুত করি এবং প্রস্তুত করার পর এই সমস্ত নির্দেশকগুলি তারা তাদের রঙের পরিবর্তনের মাধ্যমে তারা কি করে না, তারা অ্যাসিড না ক্ষার সেটা শনাক্তকরণ করে। প্রথম কে বলছে এরকম একটা কৃত্রিম নির্দেশক যেটা ল্যাবরেটরি থেকে তৈরি করে পাই, সেটা হচ্ছে ফেনপথ্যালিন। ওকে, এই ফেনপথ্যালিন হচ্ছে বর্ণহীন তরল, যা কি করবে না, যা অ্যাসিডের ক্ষেত্রে এর কোনরূপ কোনো প্রকারের রঙের পরিবর্তন হবে না। অর্থাৎ ফেনপথ্যালিন তরলকে, যেটা বর্ণহীন তরল, এই তরলকে যদি অ্যাসিডের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু এ একই থাকবে, কিন্তু যদি ক্ষারের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে এটা গোলাপি রঙে পরিবর্তন হয়। এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। এই মিথাইল অরেঞ্জও একটা কৃত্রিম নির্দেশক যা ল্যাবরেটরি থেকে প্রস্তুত করা হয় এবং এই মিথাইল অরেঞ্জ সাধারণত কমলা কালারের হয়। এটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলে আমাদের উৎপন্ন করছে হলুদ রঙের, এবং এটা যদি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ অ্যাসিডের মধ্যে যদি মিথাইল অরেঞ্জকে দিয়ে দেওয়া হয় যার কালার কমলা কালার, সেই কমলা কালার পরিবর্তিত হয়ে যাচ্ছে লাল রঙের। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ আমি বলছি যে সময় নির্দেশক রাসায়নিকভাবে ল্যাবরেটরিতে তৈরি করা হয় এবং যা অ্যাসিড ও ক্ষারের উপস্থিতিতে রং পরিবর্তন করে তাকে কৃত্রিম নির্দেশক বলে। প্রথমেই বলছে কি না ফেনপথ্যালিন, সেকেন্ড বলছে মিথাইল অরেঞ্জ। এই ফেনপথ্যালিন কি না, এটা হচ্ছে একটা বর্ণহীন তরল। এই বর্ণহীন তরলকে যখন অ্যাসিডের মধ্যে দিয়ে দেবো সেটা কিন্তু একই থাকবে, এবং এই বর্ণহীন তরলকে যখন ক্ষারের মধ্যে দিয়ে দেবো সেটা তখন গোলাপি রঙের পরিবর্তন হবে। এবং এই মিথাইল অরেঞ্জ, এই মিথাইল অরেঞ্জের রং কি না কমলা রঙের। এই মিথাইল অরেঞ্জকে, অর্থাৎ কমলা রঙের মিথাইল অরেঞ্জকে যখন অ্যাসিডের মধ্যে দিয়ে দেবো এ লাল রঙের পরিবর্তন হয়ে যায়, এবং যখন একে ক্ষারের মধ্যে দিয়ে দেবো তখন সে হলুদ রঙে পরিবর্তন হয়। আশা করি তোমরা আজকের বুঝতে পারলে, এবং তোমরা যদি চাও তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তো তোমাদের আজকের যে সেশন, অর্থাৎ যে পার্ট 1 আমি করালাম, সমস্ত নির্দেশক সম্বন্ধে তোমাদের বোঝালাম, নিশ্চয়ই এই ভিডিও দেখার পর তোমাদের আর কোনো প্রকারের ডাউট আসবে না পরবর্তীকালে যে নির্দেশক কি, নির্দেশক মনে রাখবো কিভাবে, আমার মাথা থেকে গুলিয়ে যাচ্ছে, এই সমস্ত প্রশ্নগুলো নিশ্চয়ই না যেন আসে। তো সবাই ভালো থেকো, সবাই অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এবং তোমরা পরবর্তীকালে যে সমস্ত আমাদের আরও যে পার্টগুলো আসতে চলেছে তার জন্য ওয়েট করো। আমি নিশ্চয়ই তোমাদের ধীরে ধীরে নিয়ে আসবো এবং সুন্দর করে নিজেদের কনসেপ্ট বিল্ড আপ করো। সবাই ভালো থেকো। আবার বিজ্ঞানজন থেকে জানাই তোমাদের অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ।